হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের এসএলএসটি হিস্ট্রি যে আমরা এমসিকিউ সিরিজ করছিলাম, তো তার একটা পরবর্তী পার্ট, যেখানে আগের পার্টে কিন্তু আমরা ইউরোপীয় ইতিহাসের বেশ কিছু কোশ্চেন নিয়ে পরপর একদম সিরিজ ওয়াইজ আলোচনা করেছিলাম। তো সেখানে মোটামুটি 30টা কোশ্চেন আলোচনা হয়েছিল। আজকে আরও 30টা কোশ্চেন আমরা আলোচনা করব। তো পুরো সেটটাই কিন্তু একদম ইউরোপীয় ইতিহাসের উপরে বানানো আছে। আশা করি আগের ক্লাসটা তোমাদের ভালো লেগেছিলো। যারা আমাদের সিরিজগুলো দেখোনি, আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো সিরিজ করানো হয়েছে, তোমরা কিন্তু ভিজিট করতে পারো। আমাদের চ্যানেলটা ভিজিট করলে সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করছি। আর একটা কথা বলে দিচ্ছি, যারা মক টেস্ট দিতে চাইছো, এই পরীক্ষার আগে আর বেশি দিন সময় নেই। আমরা 25টা মক টেস্ট ডিজাইন করেছি 149 টাকায়। কয়েকশো ছেলে মেয়ে আমাদের কাছ থেকে পারচেস করে মক টেস্ট দিচ্ছে, তাদের রেজাল্ট জানাচ্ছে। ঠিক আছে, অনেকেই খুবই ভালো রেজাল্ট করছে, অনেকেই তাদের উইক পয়েন্টগুলো জানতে পারছে, প্রিপারেশন নিচ্ছে। তো যদি মনে করো, ডিসক্রিপশানে আমাদের নাম্বার পেয়ে যাবে, কিংবা স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে মক টেস্ট ব্যাচটা নিয়ে নেবে। মাত্র 149 টাকার অফার এখনও আছে। তো 31 দাগের কোশ্চেন, বিপ্লবী পূর্ববর্তী ফ্রান্সে পিঁয়াজ নামক করটি কী ছিল? শস্য ভাঙানোর জন্য কর, রাস্তা, সেতু বা খেয়াঘাট ব্যবহারের জন্য শুল্ক, আয়কর নাকি লবণ কর? তোমার যেটা উত্তর মনে হচ্ছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, সাথে সাথে আমি উত্তর বলে দেবো। তো সঠিক উত্তর কী হবে? রাস্তা, সেতু বা খেয়াঘাট ব্যবহারের জন্য শুল্ক। 32 দাগের কোশ্চেন, বিপ্লবী পূর্ববর্তী ফ্রান্সে বানালি নামক করটি কী ছিল? সম্পত্তির উপর কর, বাধ্যতামূলক শ্রম, শস্য ভাঙানোর জন্য সামন্তপ্রভুর মিল ব্যবহারের কর নাকি লবণ কর? সঠিক উত্তর কী হবে? শস্য ভাঙানোর জন্য সামন্তপ্রভুর মিল ব্যবহারের কর। কোন চুক্তির মাধ্যমে যাজক সম্প্রদায় রাজ্যকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহত পেয়েছিল? সঠিক উত্তর কী হবে? এই অপশান বলে দিচ্ছি: ভার্সাই চুক্তি, নান্তেসের নির্দেশ, পসির চুক্তি নাকি 1801 সালের কনকর্ডাট? সঠিক উত্তর কী হবে? পসির চুক্তি। 34 দাগের কোশ্চেন, পসির চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1689, 1789, 1561 নাকি 1761? সঠিক উত্তর কী হবে? 1561 সালে। 35 দাগের কোশ্চেন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে স্টেট জেনারেল কী ছিল? রাজকীয় আদালত, সর্বোচ্চ বিচার বিভাগ, একটি প্রতিনিধিমূলক জাতীয় সভা নাকি রাজার ব্যক্তিগত রক্ষী? সঠিক উত্তর কী হবে? স্টেট জেনারেল কিন্তু ছিল একটি প্রতিনিধিমূলক জাতীয় সভা। 36 দাগের কোশ্চেন, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে পার্লামেন্ট বা পার্লাম বলতে কী বোঝানো হতো? এক প্রকার কর, একটি সামরিক রেজিমেন্ট, একটি রাজকীয় বিচারালয়, একজন সামন্তবাবুর সম্পত্তি? সঠিক উত্তর কী হবে? একটি রাজকীয় বিচারালয়। ফ্রান্সের বৃহত্তম পার্লামেন্ট কোনটি ছিল? বোর্দো পার্লামেন্ট, রোয়েন পার্লামেন্ট, প্যারিস পার্লামেন্ট, তুলুজ পার্লামেন্ট? সঠিক উত্তর কী হবে? প্যারিস পার্লামেন্ট। সঠিক। নেক্সট 38 দাগের কোশ্চেন, লিড দ্য জাস্টিস বলতে কী বোঝানো হতো? একটি আইনি সংস্কার আন্দোলন, এক প্রকার কর আদালত, পার্লামেন্টের বিরোধিতা অগ্রাহ্য করে রাজার আইন অনুমোদনের বিশেষ ক্ষমতা, একটি জনসমক্ষে বিচার? সঠিক উত্তর কী হবে? লিড দ্য জাস্টিস বলা হতো পার্লামেন্টের বিরোধিতার অগ্রাহ্য করে রাজার আইন অনুমোদনের বিশেষ ক্ষমতাকে কিন্তু বলা হতো। লেটার দ্য ক্যাসে তোমরা অনেকবারই নাম শুনেছ। দ্বারা রাজা কি করতে পারতেন? যুদ্ধ ঘোষণা, কর বৃদ্ধি, কোনো নাগরিকের বিনা বিচারে বন্দি করতে পারতেন নাকি মন্ত্রী নিয়োগ? সঠিক উত্তর কী হবে? কোনো নাগরিককে লেটার দ্য ক্যাসের মাধ্যমে কিন্তু বিনা বিচারে বন্দি করতে পারতেন। লেটার দ্য গ্রাস রাজা কী করতে পারতেন? নতুন আইন জারি, কারো শাস্তি মুকুব করতে পারতেন, সম্পত্তি বাজেয়াপ্ত, স্টেট জেনারেল আহ্বান? সঠিক উত্তর কী হবে? কারো শাস্তি মুকুব করতে পারতেন। তাহলে লেটার দ্য গ্রাস থেকে তিনি মুকুব করতে পারতেন, এবং লেটার দ্য ক্যাসে থেকে তিনি বিনা বিচারে তাকে বন্দি করতে পারতেন। কাদিথ গ্রন্থটি কে রচনা করেন? মন্তেস্কু, রুশো, ভলতেয়ার, ডিদেরো? সঠিক উত্তর কী হবে? ভলতেয়ার। দেখো, আমরা কিন্তু একদম পরপর করে তোমাদের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছি এই সিরিজটা। যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, মনে হয় যে না সামনের এক্সামের জন্য উপকারী ভিডিও, তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তোমাদের ফিডব্যাক থেকেই কিন্তু আমরা মোটিভেশন পেয়ে পরবর্তী ভিডিওগুলো আনতে পারবো। এবং একটা কথা, সেটা হচ্ছে যদি নতুন হও সাবস্ক্রাইব করে দাও, এখান থেকে হেল্পফুল ক্লাসেস কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আগামী পরীক্ষার জন্য তোমাদের প্রত্যেককে অনেক অভিনন্দন জানাচ্ছি। তবে একটা কথা বলবো, বিনা প্রিপারেশানে বা বিনা মক টেস্টে কেমন যুদ্ধ প্রস্তুতি হয়েছে সেটা না দেখে কিন্তু পরীক্ষা দিতে যাওয়াটা কিন্তু যথেষ্ট হবে না আমার মনে হয়। তার জন্য তোমরা অবশ্যই যে কোনো জায়গা থেকে মক টেস্ট দিয়ে নেবে। যদি আমাদের এখান থেকে দিতে চাও, 25টা মক টেস্ট পেয়ে যাবে 150 টাকায়। 6 টাকা করে পার মক টেস্ট পড়ছে। অলরেডি আমাদের অনেকগুলো মক টেস্ট নেওয়া হয়ে গেছে। যারা পেমেন্ট করবে ফটাফট সেই সমস্ত মক টেস্ট একবারে পেয়ে যাবে, এবং প্রতিদিন যেরকম মক টেস্ট দেওয়া হচ্ছে সেগুলো আবার প্রতিদিনেরটা পেয়ে যাবে। আরও একটা কথা, সেটা হচ্ছে তোমাদের জন্য কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে কিন্তু তোমরা সরাসরি নিজেরা আলোচনা করতে পারবে, নিজের ডাউটগুলো ক্লিয়ার করতে পারবে।
তো চলো নেক্সট 42 দাগের আইনের মর্মাবলী দ্য স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি কে রচনা করেন? ভলতেয়ার, রুশো, মন্তেস্কু, ডি অ্যালেমবার্ট। সঠিক উত্তর কী হবে? মন্তেস্কু। এপেল, ঠিক আছে। এবং অসাম্যের সূত্রবাদ গ্রন্থটি কে রচনা করেন? ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদরো। সঠিক উত্তর কী হবে? রুশো। নেক্সট 44 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর কোনটি? দেখো এখানে কিন্তু এটা একটু ইউরোপীয় ইতিহাস না, এটা মানে ভারতের ইতিহাস থেকে এসছে, তো মানে এনশিয়ান হিস্ট্রি থেকে এসছে। মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদারো, ধোলাবিরা। সঠিক উত্তর কী হবে? হরপ্পা। বৈদিক যুগের সর্বাধিক পূজ্য দেবতা কে ছিলেন? বরুণ, অগ্নি, ইন্দ্র, সোম। সঠিক উত্তর কী হবে? ইন্দ্র। আচ্ছা এখানে এই কোশ্চেনগুলো কেন এসছে? কারণ আমাদের এই সেটটা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ইউরোপীয় ইতিহাসে রাখা হয়েছিল এবং কিছু ইন্ডিয়ান হিস্ট্রি রাখা হয়েছিল, তার জন্য কিন্তু কিছু কিছু কোশ্চেন ইন্ডিয়ান হিস্ট্রি তোমরা পাচ্ছ। ষোড়শ মহাজানপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি ছিল? কৌশল, বৎস, অবন্তী, মগধ। সঠিক উত্তর কী হবে? মগধ। 47 দাগের কোশ্চেন, কোন যুদ্ধের পর অশোক অহিংস নীতি গ্রহণ করেন? পানিপথের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, হিদেস্পিসের যুদ্ধ নাকি তক্ষশিলার যুদ্ধ? সঠিক উত্তর কী হবে? কলিঙ্গ যুদ্ধ। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, দেবপাল, বিজয় সেন নাকি গোপাল? সঠিক উত্তর কী হবে? গোপাল। আমরা প্রত্যেকেই জানি। দিল্লি সুলতানাতের বা সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোহাম্মদ ঘুরি, ইলতুৎমিশ, রাজিয়া, কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর কী হবে? কুতুবউদ্দিন আইবক। খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন খিলজি, জালালউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজি নাকি মুবারক শাহ খিলজি? সঠিক উত্তর কী হবে? জালালউদ্দিন খিলজি। তুগলক শাসনকালে রাজধানী কোন শহরে স্থানান্তরিত হয়েছিল? দিল্লি, আগ্রা, দৌলতাবাদ, লাহোর। সঠিক উত্তর কী হবে? দৌলতাবাদ। নেক্সট, জিজিয়া কর প্রথম কে আরোপ করেন? এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কোশ্চেন আসছে। তোমরা যদি বেশি বেশি চাও যে ইউরোপিয়ান হিস্ট্রিটাই শুধুমাত্র বেশি করে করানো হোক, কমেন্ট করো ইউরোপিয়ান হিস্ট্রি, আমরা কিন্তু পুরো সিরিজ তোমাদের জন্য আনবো এবং আমাদের নোট রেডি আছে, তোমরা যদি চাও তোমাদেরকে সেটা আমরা প্রোভাইড করতে পারি। তার জন্য একটু বেশি বেশি করে কমেন্ট করবে। আর এই সমস্ত নোটটা আমাদের আজকে যেহেতু এইটা হয়ে যাচ্ছে কমপ্লিটটা, তাহলে আজকে আমি আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, লিঙ্ক ডেসক্রিপশন আছে, প্রত্যেকে জয়েন করে নেবে। সেখানে প্রতিটা ছেলেমেয়ে কিন্তু নিজেদের মতো প্র্যাকটিস করছে, নিজেদের ডাউট জিজ্ঞাসা করছে, নিজেরাই ক্লিয়ার করছে, তো খুবই কিন্তু একটা ভালো এনভায়রনমেন্ট সেখানে তৈরি হয়েছে। জিজিয়া কর কী হবে? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, বলবান, ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর কী হবে? ফিরোজ শাহ তুগলক। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন? কৃষ্ণদেব রায়, বল্লভদেব, হরিহর বুক্কা নাকি তিরুমালা দেবরায়? সঠিক উত্তর কী হবে? হরিহর বুক্কা বা বুক্ক। বাবরের ভারত আক্রমণের মূল কারণ কী ছিল? ধর্মপ্রচার করা, ব্যবসা করা, প্রতিশোধ নেওয়া নাকি দিল্লির সিংহাসন দখল করা? সঠিক উত্তর কী হবে? দিল্লির সিংহাসন দখল। 55 দাগের কোশ্চেন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা নাকি সুজা উদ্দিন? সঠিক উত্তর কী হবে? মুর্শিদ কুলি খাঁ। মনসবদারি প্রথা কে চালু করেন? বাবর, শেরশাহ, জাহাঙ্গীর, আকবর। তোমরা কিন্তু যেগুলো পারছো কমেন্ট করবে। সঠিক উত্তর কী হবে? আকবর ইজ দ্য রাইট অ্যান্সার। 57 দাগের কোশ্চেন, জাহাঙ্গীরের রানী নূরজাহানের প্রকৃত নাম কী ছিল? যোধাবাই, মেহেরুন্নিসা, মমতাজ মহল নাকি হামিদা বানু বেগম? সঠিক উত্তর কী হবে? মেহেরুন্নিসা। 58 দাগের কোশ্চেন, ঔরঙ্গজেবের রাজত্বকালে সবচেয়ে বেশি বিদ্রোহ কোন সম্প্রদায় করেছিল? রাজপুতরা, পাঠানরা, মেওয়াররা নাকি মারাঠারা? সঠিক উত্তর কী হবে? মারাঠারা। নেক্সট, শিবাজির রাজধানী কোথায় ছিল? পুরন্দর, জিঙ্গি, পানিপথ নাকি রায়গড়? সঠিক উত্তর কী হবে? রায়গড় ইজ দ্য রাইট অ্যান্সার। 60 দাগের কোশ্চেন এবং এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকবে, ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল? 1776, 89, 99 নাকি 65? তোমরা কমেন্ট করে প্রত্যেকে জানাবে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, আর প্রত্যেকে লাইক করে দাও, কমেন্ট করে দাও। আর তোমাদের বলবো মক টেস্ট যারা দাওনি এখনও, কয়েকশো ছেলে মেয়ে আমাদের কাছ থেকে মক টেস্ট দিচ্ছে, তাহলে বুঝতেই পারছো, এবং তাদের ফিডব্যাক যথেষ্ট ভালো, তোমরা দিতে পারো। হেল্প ছাড়া মানে সাহায্য ছাড়া তোমাদের কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমাদের রিকোয়েস্ট থাকলে পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে।